550 টাকা। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। মাত্র 2 সেকেন্ডে উত্তর। পরীক্ষার হলে বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায় যারা বসতে চাও তারা এই যে বড় বড় অঙ্কগুলো আমরা দেখি সেই অঙ্কগুলোকে ক্যালকুলেট করতে যে সময় অপচয় করে ফেলো, যার ফলে তোমরা পুরো প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারো না। আজকের ক্লাসে আমি তোমাদের এমন শর্টকাট টিপস শেখাবো যেখান থেকে তোমরা অঙ্কগুলোকে মাত্র 2 সেকেন্ডেই উত্তর করে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারবে এবং পরীক্ষায় অনায়াসে পাস করতে পারবে। চলো আজকের লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্টকাট পদ্ধতিতে বড় বড় অঙ্কগুলো সমাধান করতে হয়। দেখো আজকের ক্লাসের প্রথম টিপস, দুবার বিক্রয় মূল্য। একটি জিনিস 400 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। জিনিসটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 400 টাকা, এটা একটা বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের জন্য 20% ক্ষতি হয়েছে। আবার বলা হয়েছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুবার বিক্রয় মূল্য আছে। এমন যদি অঙ্ক থাকে তাহলে 2 সেকেন্ডেই উত্তর করা সম্ভব। সেটা কিভাবে, সেইটা আজকের ক্লাসে তোমাদের শেখাবো টিপসের মাধ্যমে। দেখো এর জন্য আমরা প্রথমেই কি করব, 20% ক্ষতি। তাহলে এখানে আমরা লিখব 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য। দেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, 20% ক্ষতি হয়, তাহলে 100 টাকা থেকে 20 টাকা মাইনাস করলে আমরা এখানে পাবো কত টাকা না 80 টাকা। অর্থাৎ 100 টাকায় কিনে সে জিনিসটা 80 টাকায় বিক্রি করেছে, তার ফলে তার 20% ক্ষতি হয়েছে। পরবর্তী স্টেপে দেখো 10% লাভ মানে কি না, সেখানে বিক্রয় মূল্য কত হবে? যখন লাভ হয়েছে আমাদের বুঝতে হবে তার ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি ছিল। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তার সঙ্গে তার লাভ হয়েছে 10 টাকা, এই দুটো যোগ করে আমরা পাবো 110 টাকায় বিক্রি। তাহলে 100 টাকায় কিনে একটা 80 টাকায় বিক্রি করেছে, যার জন্য 20% ক্ষতি হয়েছে। আবার সেই জিনিসটা 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করায় তার 10% লাভ হয়েছে। এখন দেখো এই যে 80 টাকা মানে 20% ক্ষতি, সেই জিনিসটা কত টাকায় বিক্রি করেছে? 400 টাকায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 80 এর কত গুণ না 5 গুণ সমান 400 টাকা। দেখো 80 টাকার সঙ্গে আমরা যদি 5 গুণ করি, 8 5 40 আর একটা শূন্য, 400 টাকা হয়। এবারে আমাদের এখানে বিক্রয় মূল্য কত বের হয়েছে না 110 টাকা। এটা দিয়ে ক্যালকুলেট করলাম, এবারে এটা দিয়ে ক্যালকুলেট করছি। তাহলে 110 এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে কত টাকা হবে না 11 5 55 আর একটা শূন্য, 550 টাকা। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এখানেই আমাদের উত্তর বেরিয়ে গেছে, 550 টাকায় বিক্রি করলে 10% তার লাভ হবে। তাহলে এই যে অঙ্কটা চোখে দেখেই বা 2 সেকেন্ডে করা কি সম্ভব হবে? তোমরা কমেন্টে জানিও। দেখো আজকের ক্লাসে দ্বিতীয় যে টিপসটা আছে, ওজনের কারচুপি। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে তিনি 800 গ্রাম ওজন দেন। তার শতকরা লাভের হার কত? তাহলে যে ব্যবসায়ী সে নিশ্চয়ই আমরা জানি যে ক্ষতি করে বা তার সে লস করে জিনিস বিক্রি করবে না বা ব্যবসা করবে না। তাহলে সে বলল যে আমি ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করব, কিন্তু এখানে মালের যখন ওজন দেয় তখন 1 কেজির পরিবর্তে কাস্টমারকে 800 গ্রাম মাল দিয়ে ছেড়ে দেয়। তাহলে এখান থেকে সে লাভটা কিন্তু বের করে নেয়। তার শতকরা লাভের হার কত, এই অঙ্কটা আমরা ক্যালকুলেট করব। এই অঙ্কটা স্বাভাবিক নিয়মে আমরা যদি ক্যালকুলেট করতে যাই মিনিমাম 5 মিনিট সময় লাগবে এবং অনেকটা অঙ্ক করতে হবে, খাতার পৃষ্ঠাও বেশি লাগবে। কিন্তু এই অঙ্কটা আমরা মাত্র 2 সেকেন্ডেই উত্তর করব। কিভাবে দেখো, তার শর্টকাট ফর্মুলা হচ্ছে, তার মাল দেওয়ার কথা কত 1 কেজি, তাহলে জিনিস দেওয়ার কথা
কেজি। 1 কেজি মানে কত গ্রাম? আমরা যদি কনভার্ট করি 1000 গ্রাম। এই মালটা তার দেওয়ার কথা, কিন্তু সে মাল দেয় কত? 800 গ্রাম। তাহলে মাল বা জিনিস দেন কত না 800 গ্রাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে 200 গ্রাম লাভ করে নিচ্ছে। তাহলে লাভ হয় 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে। তাহলে 800 আমরা বিয়োগ করব 1000 গ্রাম থেকে। বিয়োগ করলে এখানে তার 200 গ্রাম ওইটা কিন্তু লাভ হচ্ছে। এখন এই যে 200 গ্রাম যে জিনিসটার দাম বা জিনিসটা লাভ হচ্ছে, সেটা কত গ্রামের ওপর? না 800 গ্রামের ওপর। তাহলে এখান থেকে আমরা শতকরা লাভ বের করে নেব। শতকরা লাভের সূত্র কি? না লাভ বাই 800 গুণ শতকরা মানে 1000। তাহলে লাভ কত হয়েছে? 200 গ্রাম। একে আমরা 100 দিয়ে গুণ করব, আর নিচে 800 আছে, থেকে যাবে। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 2 8-এর সঙ্গে কাটলে 4, আর 4 100-র সঙ্গে কাটলে 25, 4 100। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে তার 25% লাভ হচ্ছে। তাহলে অঙ্কটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এখন চলো পরবর্তী আমরা টিপসে চলে যাই। দেখো আজকের ক্লাসে 3 নম্বর যে টিপসটা শেখাবো, টাকায় জিনিস বিক্রি। 1 টাকায় 32টি লেবু বিক্রি করায় 40% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে 1 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে, এটা আমরা ক্যালকুলেট করব। তাহলে অঙ্কটা দেখেই বুঝতে পারছো যে এই অঙ্ক স্বাভাবিক নিয়মে যদি আমরা সমাধান করতে যাই, তাহলে এখানে কতটা সময় আমাদের নষ্ট হবে। যেহেতু আমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বসবো, সেই জন্য সময়টাকে অপচয় না করে বুদ্ধি করে আমাদের অঙ্ক করতে হবে। এর জন্য যে শর্টকাট টিপস সেটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমি লিখব 40% ক্ষতি। তাহলে 40% ক্ষতি মানে এখানে বিক্রয় মূল্য কত হবে? তার কখন 40% ক্ষতি হয়? না ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যখন কম হয়। তাহলে 100 থেকে 40 আমরা বিয়োগ করলে বিক্রয় মূল্য কত? না 60 টাকায়। 100 টাকায় জিনিসটা কিনে 60 টাকায় বিক্রি করেছে, এর জন্য তার 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 40% ক্ষতি মানে বিক্রয় মূল্য হলো 60 টাকা। এরপরে 20% লাভ। তাহলে 20% লাভ মানে বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য বেশি হবে, সেই জন্য তার প্রফিট বেশি হয়েছে। তাহলে এখানে 120 টাকা, 100 টাকায় কিনেছে, কিনে 120 টাকায় বিক্রি করেছে, তাই তার 20 টাকা লাভ হয়েছে। এখন এই যে বিক্রয় মূল্য দুটোর অনুপাত কত দাঁড়াবে? না অনুপাতে আমরা যদি করি 60:120, এবার 60 আর 120 এখানে কাটাকাটি করলে 1:2 হবে। এখন এখানে দেখো একটা জিনিস, 32টা লেবু বিক্রি করে 40% ক্ষতি হয়েছে। এরপরে প্রশ্ন করা হয়েছে যে টাকায় কয়টি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একটা আছে টাকা, আর একটা হচ্ছে লেবুর সংখ্যা বা দাম, দাম আর লেবুর সংখ্যা। এখন এখানে যেটা আমরা বের করলাম 1:2, এইটা হলো দামের অনুপাত। আর লেবুর অনুপাত কত হবে? না দামের সঙ্গে লেবুর অনুপাত সবসময় উল্টো হবে, লেবু হোক আর যে কোনো জিনিস হোক। অর্থাৎ দামের অনুপাত আমাদের হয়েছে কত? 1:2, লেবুর সংখ্যার অনুপাত এসে দাঁড়াবে উল্টো 2:1। 2:1। এখন এই যে 2:1 লেবুর সংখ্যার অনুপাত, আমাদের এখানে দেওয়া আছে কটা লেবু? না 32টা লেবু। তাহলে 32টা লেবু মানে 2 অনুপাত। তাহলে এখানে আমরা লিখব যে 2 অনুপাত সমান 32টি লেবু। তাহলে 1 অনুপাত সমান কটা লেবু? না 32কে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে 16টি লেবু। অর্থাৎ সে যদি 1 টাকায় 16টি লেবু বিক্রি করত, তাহলে তার 40% ক্ষতির পরিবর্তে 20% প্রফিট হতো।
অঙ্কটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখো আজকের ক্লাসের চতুর্থ এবং শেষ যে টিপসটা হলো সমান লাভ ক্ষতি। একটি জিনিস 520 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 440 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে, একটা 520 টাকা আর একটা হচ্ছে 440 টাকা। 520 টাকায় বিক্রি করলে তার কি হবে? লাভ হবে। আর 440 টাকায় বিক্রি করলে ঠিক তার ক্ষতি হবে। তাহলে এখানে এমন যদি অঙ্ক থেকে থাকে যে একটা লাভ এবং একটা ক্ষতি এবং লাভের পরিমাণ যা ক্ষতির পরিমাণও তাই, তখন সেই অঙ্কের জন্য আমরা এখানে যে টিপসটা প্রয়োগ করব বা সূত্রটা প্রয়োগ করব সেটা কি না, একদম সহজ সরল সূত্র। এখানে চোখে দেখেই অঙ্ক করা সম্ভব। আমরা লাভ আর ক্ষতি এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে উত্তর এসে যাবে। দেখো লাভ কখন হবে না, 520 টাকায় বিক্রি করলে, তাহলে 520 প্লাস ক্ষতি কখন হবে না 440 টাকায় বিক্রি করলে। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 520 আর 440 এই দুটো যোগ করলে হয় 5 4 900, 20 আর 40 60, তাহলে 960 টাকা। একে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 4 8, 2 8 16 0। তাহলে 480 টাকা কি হবে সেই জিনিসটার ক্রয় মূল্য। তাহলে এই যে 480 টাকা আমরা ক্রয় মূল্য পেলাম, এখন দেখো 520 টাকায় যদি জিনিসটা বিক্রি করা হয় তার প্রফিট কত হবে না, 520 মাইনাস 480 সমান 40 টাকা তার কি হবে না লাভ হবে। আর সে যদি 440 টাকায় সেই জিনিসটা বিক্রি করে তাহলে 480 মাইনাস 440, তাহলে বিক্রি করলে এখানে 40 টাকা ক্ষতি হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই অঙ্কের ক্ষেত্রে বা এমন যদি অঙ্ক থাকে, তাহলে এমন অঙ্ক থাকলে তখন আমরা কি করব, লাভ আর ক্ষতির টাকাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, এসে যাবে অ্যান্সার। আজকের ক্লাসের এই যে শর্টকাট টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী সোম, বুধ, শুক্রবার।